হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমিক বাস্টার। সো ফাইনালি চলে এলো আয়রন হার্ট সিরিজের ট্রেলার। দীর্ঘ 3 বছরের অপেক্ষার পর ট্রেলারটি রিলিজ হয়েছে। তো ট্রেলারে সবার প্রথমে দেখানো হয়েছে রিডি উইলিয়াম যে হুডের সাথে জয়েন করার জন্য হুডের কাছে যায়। হুডের একটা গ্যাং আছে যেখানে সে কাজ করলে টাকা উপার্জন করতে পারবে, ইল্লিগাল কাজ করে থাকে হুড। রিডি উইলিয়াম যখন হুডের কাছে যায়, হুড তাকে একটি লিফটে আটকিয়ে দেয়। আসলে সে দেখতে চায় যে সে কতটা স্মার্ট। তো পরবর্তীতে দেখা যায় রিডি উইলিয়াম আসলে অনেক স্মার্ট। সে লিফটের তার ছিঁড়ে সেখান থেকে বের হয়ে আসে। এই স্মার্টনেসটাই দেখে হুড তাকে তার গ্যাংয়ে জয়েন করিয়ে নেয়। তো আমরা পরের সিনে দেখতে পাই হুড যে রিডি উইলিয়ামকে টাকার অফার করে, রিডি উইলিয়ামও তার গ্যাংয়ে জয়েন করে নেয়। তো হুড যে কাজ করতে করতে কারাপ্ট হয়ে যায়, পরবর্তীতে রিডি উইলিয়াম তার গ্যাংটা ছেড়ে চলে আসে। তারপরে রিডি উইলিয়ামের আরেকটা সিনে দেখানো হয় যার পাস্ট। সেখানে রিডি উইলিয়াম তার এমআইটিতে কাজ করতে যায়, কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে, যার কারণে সেখান থেকে বের করে দেয়। এইখানে আমরা একটা সিনে জিম রাশকে দেখতে পাই যে সিভিল ওয়ারে ছিল টনি স্টার্কের সাথে। জিম রাশ যে রিডি উইলিয়ামকে কাজের অফার করেছিল আইএমআইটিতে, হতে পারে এইখানে তাকে বের করে দেওয়ার কারণ সে বারবার ভুল করতেছিল, যার কারণে জিম রাশ ক্ষিপ্ত হয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। রিডি উইলিয়াম স্যুট ঠিকই বানায়, কিন্তু বারবার কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই থাকে। সে কারণে হয়তোবা জিম রাশ তাকে বের করে দেয়। এই কারণেই হতে পারে যে রিডি উইলিয়াম তার স্যুট বানানোর টাকা জোগাড় করার জন্য হুডের কাছে যোগাযোগ করে এবং সে তার গ্যাংয়ে জয়েন করে। আপনারা হয়তো জানেন রিডি উইলিয়ামের একটি এআই রয়েছে, তার নাম হচ্ছে নেটলি। টনি স্টার্কের মতোই তার একটি এআই রয়েছে জার্ভিসের মতো। সে জার্ভিসের যেমন প্রতিমা থাকে না, কিন্তু নেটলির আসলে এখানে একটা প্রতিমা রয়েছে। হতে পারে এটাতে অন্য কোনো নামও থাকতে পারে, কমিক অনুযায়ী নেটলি আছে, তবে অন্য নাম থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তারপরে শটে দেখানো হয়েছে অ্যালান অ্যালেক্সকে, সে রিডি উইলিয়ামকে তার ল্যাবে নিয়ে গিয়ে কাজ শেখাচ্ছে, কীভাবে কাজ করতে হবে। রুমরের অনুযায়ী সে ওভারল্ডার স্কিনের ছেলে, যে 2008 সালে আয়রন ম্যান মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল। এটা এখনও কনফার্ম নিউজ না, তবে হতে পারে সিরিজের শেষের দিকে তার ইনফরমেশনটা রিভিল হবে। এখনও কনফার্ম নিউজ না, তবে ধারণা করা হচ্ছে যে সে তার ছেলে হতে পারে। তবে এমনও হতে পারে যে যখন স্যুট বানানো তৈরি হয়ে যাবে তখন সে তার আসল রূপ দেখাই দিবে। তারপরে সিনে দেখানো হয়েছে রিডি উইলিয়ামের বান্ধবী রিডি উইলিয়ামকে সাবধান করতেছে যে হুড আসলে সে আসলে ভালো একজন মানুষ না। তার পিঠের দিকে একটা দাগ দেখানো হয়েছে, যেটা মেফিস্টোর একটা সিম্বল হিসেবে ইউজ করে। হুড যেই ক্যারেক্টারটা, সে আসলে মেফিস্টোর থেকে পাওয়ার নিয়ে সে পরবর্তীতে কোনো ঝামেলা তৈরি করবে, যার কারণে রিডি উইলিয়ামের সাথে হুডের একটা দ্বন্দ্ব বিতন্ড সৃষ্টি হবে। তো সিরিজের মূল থিমটা এরকম হবে, টেক ভার্সেস ম্যাজিক, যেটা রিডি উইলিয়াম ভার্সেস মেফিস্টো হবে। তো ভিউয়ার্স, আমার নতুন চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, আমার পোস্টগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।